জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব কর্মই কর্মত্যাগের উপায়। লিখছেন শ্রী গদাধর রানা। জয় গুরু। ব্রহ্মাণ্ডে 84 লক্ষ অতিক্রান্ত যোনির মধ্যে সবচেয়ে শেষতম অর্থাৎ প্রান্তিক যোনি হচ্ছে মানব যোনি। এক কথায় ঈশ্বর সৃষ্ট বিপুল সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ। মানুষকে ঈশ্বরই এই জগতে প্রেরণ করেছেন। তাই জগতের মাঝে অমূল্য এ মানব জীবন। এই যে মানব জীবনে এখানে জন্মও যেমন আছে, মৃত্যুও তেমন আছে। এই যে মানব জীবন লাভ, এ জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ, অর্থাৎ মানব জাতির উচ্চাকাঙ্ক্ষার চরম লক্ষ্যই হচ্ছে মুক্তি। তবে মুখে মুক্তি বললেই কিন্তু মুক্তি হয় না, মুক্তির জন্য সাধনার প্রয়োজন। বলতে কি, এ জীবন সীমিত বা ক্ষণস্থায়ী হলেও সনাতন উদ্দেশ্য স্বরূপ ঈশ্বর লাভের পক্ষেই যথেষ্টই। আমরা শীর্ষ বিষয়ে কর্ম এবং কর্মত্যাগ এ দুটি শব্দ ব্যবহার করেছি। বস্তুত কর্ম কি? কর্ম শব্দটি ক্রি ধাতু হতে নিষ্পন্ন। ক্রি ধাতুর অর্থ করা, যা কিছু করা হয় তাকেই বলে কর্ম। কর্ম হচ্ছে এ মানব জীবনের আদিকাণ্ড। কর্ম কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। কর্মের সাধন হচ্ছে ঈশ্বর লাভের একটি উপায়। তাহলে দাঁড়ায় কর্ম করতেই হবে। তবে কোন কর্ম? যা কিছু করলে মন বন্ধনমুক্ত হয়ে আত্মভাবে স্থিতি হয়, তাহাই হচ্ছে সঠিক কর্ম। কর্ম অবশ্যই দেহ বা তনু দ্বারা সাধ্য সাপেক্ষ। তবুও তনু বা দেহ ব্যতি রেখে ঈশ্বর প্রদত্ত মন এবং প্রাণও আছে এই মানব জীবনে। এই দুটিও সঠিক কর্মসাধনের জন্য প্রয়োজন। দেহের সাথে সাথে মন ও প্রাণের যোগ্য সংযোজনে যে কর্ম হয় তারই নাম নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মই হচ্ছে তথাকথিত উদ্দেশ্যে পৌঁছানোর উপায় স্বরূপ বা মাধ্যম। এটি কখনোই উদ্দেশ্য নয়। তাছাড়া সৎকর্মের একটি ব্যতিক্রমী শক্তি আছে। জ্ঞানী ও কর্মী ও ভক্তের মধ্যে জ্ঞানী জ্ঞানের দ্বারা, ভক্ত তার ভক্তির দ্বারা বা উপাসনার দ্বারা যে স্থানে পৌঁছতে পারে, একজন সঠিক বা সৎকর্মীও সেই একই জায়গায় উপনীত হতে পারে। এই তথাকথিত কর্মীর পক্ষেই তার সাধিত কর্ম যেন সকলই নিষ্কাম হয় বা আসক্তি শূন্য হয়, তবেই তার উদ্দেশ্য পূরণ হয়। উদ্দেশ্য যেখানে মুক্তি বা ঈশ্বর লাভ, সেক্ষেত্রে প্রতিটি সকাম কর্মীকে এই ক্ষুদ্র জীবন, ক্ষুদ্র জগৎ, এই শরীর অর্থে যা কিছু সীমাবদ্ধ তা সব ত্যাগ করতে হবে। জন্মসূত্রে মানুষ মাত্রই বহিরিন্দ্রিয়মুখী, অন্তর ইন্দ্রিয়মুখী নয়। ইন্দ্রিয় সমূহকে বহির্মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসে অন্তর্মুখী করতে পারলে সে অর্থে ইন্দ্রিয় ও মনের দ্বারা সকাম কর্মকে অন্তর্মুখী ভাব দ্বারা নিষ্কাম কর্ম করে সমুদয় নিয়মের বাইরে যেতে হবে। নিষ্কাম কর্মের মধ্য দিয়েই জড়জাগতিক সুখ ও তৃপ্তিভিত্তিক অনুভব সমূহকে একদা ত্যাগ করতেই হবে, নতুবা জীবনের খোসারু মুক্তি অধরা হয়ে রয়ে যাবে। এটি ঠিক যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার সমান। আসক্তি বা অনুরাগ পরিত্যাগ করে যে সমস্ত কর্মসমূহ করা হবে তাকে নিষ্কাম কর্ম বলে। এরই নাম অনাসক্তি। আসক্তি ত্যাগ করে নিরন্তর কর্ম করাকেই কর্মযোগ বলে। এই কর্মযোগই নিঃস্বার্থপরতা ও সৎকর্ম দ্বারা মুক্তি লাভ করার একটি ধর্ম ও নীতি প্রণালী। এই যে আসক্তির কথা বলা হচ্ছিল, এই আসক্তি থেকেই দুঃখ আসে, কর্ম হতে নয়। আসল কথা, কর্মের রহস্যকে জানতে হবে। কর্মের সঠিক রহস্য জানার সাথে সাথেই কর্ম ত্যাগ হয়ে যাবে। তখনই দৃষ্টির সামনে মূর্তিমান আলোকরূপী ঈশ্বরের দর্শনের পথ খুলে যাবে। তার এ মনে বলা যায়, কর্মময় জগতের ভিতর দিয়ে যেতে যেতেই অল্প শক্তি নিয়োগপূর্বক অধিক ফল লাভ করার উপায় দেখিয়ে দেয় কর্মযোগ। শ্রীমদ্ভগবদ্ গীতাতে 3য় অধ্যায় কর্মযোগী 5 নম্বর শ্লোকে কর্মসাধনের সমর্থনে শ্রী ভগবান বলেছেন, কর্ম না করিয়া কেহই ক্ষণকালও থাকিতে পারে না। মায়াজাত সত্য, রজ এবং তমগুণের প্রভাবে সকলেই কর্ম করিতে বাধ্য হয়। কর্ম ত্যাগ হলেই মুক্তি লাভের আকাঙ্ক্ষা পূর্ণ হবেই। আমরা সে কথা পূর্বেই উল্লেখ করেছি। এই কর্মত্যাগেরই অন্য নাম হচ্ছে নৈষ্যকর্ম। বস্তুত 3য় অধ্যায়ে কর্মযোগে 4 নম্বর শ্লোকে ভগবান বলেছেন,
কর্মানুষ্ঠান না করিয়া কেহ নৈষ্কর্ম অর্থাৎ মোক্ষ লাভ করিতে পারে না। সৃষ্টির পরম তত্ত্বই হল কর্ম। এই কারণে প্রতিটি মানব জীবনে কর্ম হল অনিবার্য। সেই অর্থে কর্তব্যই মানুষের সর্বশ্রেষ্ঠ সাধনা। কেউ ইচ্ছা করলে ঈশ্বরের এই বিধান থেকে বাঁচতে পারে না। কর্ম হচ্ছে ঈশ্বর নির্দিষ্ট বিধান। কেনই বা তা বলা হবে? মানুষকে তো বটেই, স্বয়ং ভগবানকেও কর্মের অনুশাসনের মর্যাদা রাখতে হয়। অন্তর্যামী সর্বশক্তিমান ভগবান আপনার সত্তা, শক্তি ও ঐশ্বর্য মানুষের ভিতরে পুরস্কারের আকারে প্রকটিত করেছেন। এই যে ঈশ্বর দত্ত পৌরুষ, এটি জীবের জীবনের মূল সত্তা, যা জীবকুলের অজ্ঞাতেই থাকে। এই পৌরুষের অধিকারী মানুষকে অসংখ্য প্রকার জীবের মধ্যে স্বতন্ত্র স্থান ও গৌরব দান করেছে। মানুষের মধ্যে তৎপ্রদত্ত পৌরুষেরই বিকাশ সাধন করে ভগবান নিজেকে স্বচ্ছন্দে লীলায়িত করেন ও আস্বাদন করেন। সৎকর্মের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত অহংকারকে চূর্ণ করার সাধনায় সফল হতে পারলেই আপনা হতেই কর্মত্যাগ হয়ে গিয়ে কৈবল্যের দশাপ্রাপ্ত হওয়া যায়। কৈবল্য অর্থে মুক্তি, তথাকথিত ঈশ্বর লাভ। তা অবশ্যই অহংকার শূন্যতা, পূর্ণ অনাসক্তি ও কামগন্ধহীন ত্যাগের সাধনার দ্বারাই সম্ভব। একথা আমরা পুনঃ পুনঃ স্মরণ করতেই পারি। বিষয়টিকে সহজ করে বোঝানোর জন্য প্রেমিক প্রভু শ্রী শ্রী ঠাকুর মহারাজ এমন কথাও বলেছেন যে সংশ্লিষ্ট সাধনার জন্য বাইরে থেকে সম্পদ বা উপাদান সংগ্রহ করতে যেতে হবে না। সেজন্য অবিকল তার বাণী এই রকম: চিত ও আনন্দ কিংবা জ্ঞান ও ভক্তি প্রতিটি জীবেরই স্বাভাবিক সম্পত্তি। কেবল সাধনা দ্বারা সুখ দুঃখের আবরণ ভেদ করিয়া তাহার অতীত হইতে পারিলে আপনা হতেই স্বরূপের অভিব্যক্তি হইবে। এর অর্থই হচ্ছে সকাম কর্মের ঊর্ধ্বে উঠে কর্মফলের আকাঙ্ক্ষাহীন কর্মই কর্মত্যাগের উপায় হিসাবে পরিগণিত হবে। আর এইভাবেই কর্মত্যাগ হলে মানব জীবনের চরম লক্ষ্য মুক্তি ত্বরান্বিত হয়ে উঠবে। এই সূত্রেই স্বামী বিবেকানন্দ তার অন্যতম এক বাণীতে বলেছেন, কর্ম করিতেই হইবে, ইহা অপরিহার্য, কিন্তু উচ্চতম উদ্দেশ্যে কর্ম করুন। বস্তুত এমন কর্মের সাধন করতে হবে যাতে জৈবিক সুখভোগী যেন লক্ষ্য না হয়। জৈবিক ক্ষেত্রে অনবরত সুখের আকাঙ্ক্ষা থাকলে কোনোভাবেই কর্মের দ্বারা কর্মত্যাগের উপায় পাওয়া যাবে না। নৈব নৈব চ। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।